তুরস্কের হাতেও প্রদেশে ধ্বংসস্তূপের ভেতর থেকে 2 বছর বয়সী এক মেয়ে ও তার মাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল ভূমিকম্পের 44 ঘন্টা পর ধসে পড়া ভবনের কংক্রিট ধ্বংসস্তূপ থেকে 2 বছর বয়সী ভাফে সাবা ও তার মা ইমেদ সাবাকে উদ্ধার করেন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেদ্দিন কোকা বলেছেন, শুধুমাত্র হাতের প্রদেশে 1647 জন নিহত হয়েছেন, যা তুরস্কের যে কোনো প্রদেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও 1846 জনকে উদ্ধার করা হয়েছে। হাতেও বিমানবন্দর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রদেশের বহু সড়ক ভেঙে গেছে, যার ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাতেও প্রদেশ। ওই অঞ্চলের অনেক জায়গায় এখনও উদ্ধারকারীরা পৌঁছতে পারেননি। বলা হচ্ছে, এই প্রদেশের বেশিরভাগ ভবন ধসে গেছে। ধ্বংসযজ্ঞের পরিমাণ এতই বেশি যে উদ্ধারকারীরাও আর কুলিয়ে উঠতে পারছেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর কর্মকর্তারা ধারণা করছেন যে এই ভূমিকম্পে 20,000 মানুষ মারা যেতে পারেন।